Namaskar. This is the series of 12 Jyotirlinga, and today we will discuss about Rameshwaram Jyotirlinga and its astrological benefit also. So let's discuss. ভগবান রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করে যখন ফিরছিলেন, মনে করা হয় ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে প্রথম বিষ্ণুর অবতার হিসেবে রাম মহাদেবের পুজো করেন এবং তখন থেকেই বিশ্বে এই জ্যোতির্লিঙ্গের পুজো শুরু হয়। এবং কারো কুণ্ডলিতে যদি ব্রহ্মহত্যার পাপ থাকে বা গুরুচণ্ডাল দোষ থাকে বা কোনো রাহুর সাথে যদি শনির কানেকশানস থাকে বা পিশাচ যোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এই জ্যোতির্লিঙ্গের দর্শন এবং আরাধনা, ভগবান শিবের আরাধনা করলে কিন্তু ভীষণ রকম ফলদায়ী হয় এবং ধীরে ধীরে এই দোষের নাশ হয়। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রিপ্রেজেন্ট করে কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিকে। মেষ রাশি অবশ্যই অগ্নিতত্ত্ব এবং প্রচণ্ড কারেজিয়াস একটা রাশি, যেখানে সূর্য গিয়ে উচ্চস্থ হয়ে যায় এবং মঙ্গলের সেটা মূল ত্রিকোণ। তো অবশ্যই সূর্য এবং মঙ্গলের স্থানের উন্নতির জন্য, অর্থাৎ সূর্য রিপ্রেজেন্ট করে মান সম্মান, অর্থ, প্রতিপত্তি এবং যশ, আর মঙ্গল রিপ্রেজেন্ট করে কারেজ অর্থাৎ শক্তি, কারেজ, উদ্দীপনা, কোনো কাজ করবার জন্য ভীষণ রকম মানসিক এবং শারীরিক শক্তি যেটা রিপ্রেজেন্ট করে। অর্থাৎ মঙ্গল এবং সূর্যকে যদি চার্টে ব্যালেন্স করতে যাই, তো অবশ্যই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে মেষ রাশিতে, বা শনি, রাহু, কেতু এবং এরকম যদি কোনো পাপী গ্রহ বসে থাকে মেষ রাশিতে বা মেষ রাশির ওপর দৃষ্টি পড়ে, তো সেখানে সেটা মডিফাই করতে আমরা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গতে যেতে পারি। অবশ্যই কে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ ভিজিট করেছেন এবং তারপর জীবনের পরিবর্তন এসেছে, আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এবং ততক্ষণ হর হর মহাদেব।